আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা, তোমরা আশা করছি ভালো আছো। আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আলতাফ হুসাইন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের সামনে নতুন একটি অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। এই অধ্যায়টি শিরোনাম দেওয়া হয়েছে কুরআন মাজিদ শিক্ষা। অর্থাৎ এই অধ্যায়ে কুরআন মাজিদের পরিচয়, কুরআন মাজিদ কীভাবে পড়তে হবে, সে নিয়ম কানুন, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে এবং এই অধ্যায়ে কিছু নির্দিষ্ট কিছু সূরা অর্থসহ উচ্চারণসহ এই অধ্যায়ে দেওয়া আছে। শিক্ষার্থীরা যাতে সহজেই কোরআন শরীফ পড়া শিখতে পারে সে ব্যাপারে এই অধ্যায়ে অনেক সহযোগিতা পাবে শিক্ষার্থীরা। তো তোমাদের সামনে প্রথমে আলোচনা করব কুরআন মাজিদের পরিচয়। শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের ধর্মগ্রন্থর নাম হচ্ছে কুরআন মাজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন মাজিদ আল কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। তোমরা অবশ্যই জানো, তোমাদের সামনে আমি আরও আলোচনা করব। তারপরও আজকে বলতেছি যে তোমরা পড়েছো আগের ক্লাসগুলোতেও যে আসমানি কিতাব হচ্ছে সর্বমোট 104টি আসমানি কিতাব। এর মধ্যে 4টি বড় কিতাব রয়েছে। এই 4টি বড় কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কুরআন। 4টি গ্রন্থ কি কি? বোর্ডের দিকে খেয়াল করো, আমি এখানে লিখছি আল কুরআন, দুই ইনজিল, তিন তাওরাত, 4 জাবুর। এই 4টি গ্রন্থ হচ্ছে বড় বড় 4টি কিতাব, আসমানি কিতাব। আল কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। আর জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়। তাহলে আমরা জানলাম এই 4টি কিতাব কোনটি কার উপর অবতীর্ণ হয়। তো সর্বশেষ আসমানি গ্রন্থ, আসমানি কিতাব হচ্ছে আল কুরআন। সেই আল কুরআন নিয়ে তোমাদের সামনে আজকে আমি আলোচনা রাখব। তো কুরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ করা, পঠিত। কুরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত। যেহেতু এই গ্রন্থটি বিশ্বের বেশিরভাগ মানুষ বা বেশি সময় বা বেশি বার বা সর্বাধিক বার এই গ্রন্থটি পাঠ করা হয়, এই কারণে এই গ্রন্থকে কুরআন বলা হয়। কুরআন শরীফের মতো এত বেশি পঠিত গ্রন্থ আর বিশ্বে নেই। কুরআন শরীফ মুসলমানরা প্রতিদিন নামাজে তেলাওয়াত করতেছে, ঘরে বসে তেলাওয়াত করতেছে, মসজিদে তেলাওয়াত করতেছে। তো এই কারণে কুরআন শরীফ সর্বাধিক সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ, সবচেয়ে বেশি পাঠ করা হয় এই গ্রন্থটি। এই কারণেই একে কুরআন বলা হয়। কুরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম। কুরআন মাজিদ কার কালাম শিক্ষার্থীরা? কুরআন মাজিদ হচ্ছে আল্লাহ তাআলার কালাম। তো কালাম অর্থ কি আমরা জেনে নেই। শিক্ষার্থীরা খেয়াল করবে, কালাম আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বাণী। কালাম অর্থ কি শিক্ষার্থীরা? বাণী। আল্লাহ তাআলা এই কালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী, রাসূল, সর্বশেষ নবী ও রাসূল। আল কুরআন মাজিদ হলো সর্বশেষ আসমানি কিতাব। তাহলে সর্বশেষ আসমানি কিতাব, সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি হয়? অবতীর্ণ হয়।
পবিত্র কোরআন যেমনই নাজিল হয়েছে তেমনই আছে। পবিত্র কোরআনের কোনো পরিবর্তন করতে কেউ পারেনি, যদিও অনেকে চেষ্টা করতে চাইছিল, কিন্তু কোনোভাবেই কারো পক্ষে কি করা যায় নাই, পবিত্র কোরআনের মতো কোরআনের কোনো আয়াতের মতো, কোনো সূরার মতো একটি সূরা বা আয়াত তৈরি করা কারো পক্ষেই সম্ভব হয় নাই। কারণ আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে এই কোরআন আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণ কি করব, হেফাজত আমি নিজেই করব। যেহেতু আল্লাহ তাআলা কি করেছেন, নিজেই এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, বিদায় এই কোরআন কি করা যাবে না, কারো পক্ষে বা কেউ ইচ্ছা করলে এর মধ্যে কোনো রকমের ভুল-ত্রুটি বা পরিবর্ধন এগুলো কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা নিজে এটাকে হেফাজত করতেছেন। তো কোরআন মাজিদ তেলাওয়াত আমরা করে থাকি। কোরআন মাজিদ তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। কোরআন ও হাদিসে বিভিন্ন জায়গায় কোরআন শরীফে তো আল্লাহ তাআলা বলেছেন, অরত্তিলিল কোরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে সুন্দরভাবে ধীরে সুস্থে দৃঢ় স্থিরভাবে কোরআন কি করো, তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের প্রতি কী করেছেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও হাদিসের মধ্যে বলা হয়েছে, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত, আফজালু ইবাদাতি উম্মতি তেলাওয়াতুল কোরআন। তো এই কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য আমাদের জানতে হবে। এই তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি? তেলাওয়াতের উদ্দেশ্য রয়েছে 4টি। আমাদের পাঠ্য বই দেওয়া আছে, পরীক্ষায় আসে, শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে। কোরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি? 4টি। তো উদ্দেশ্যগুলো কী কী আমরা আগে জেনে নেই। প্রথম উদ্দেশ্য হচ্ছে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। কি করা শিক্ষার্থীরা? সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। কোরআন মাজিদকে আমাদের কি করতে হবে? সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। দ্বিতীয়ত এর অর্থ বোঝা, এর অর্থ বুঝে পড়তে হবে। কোরআন মাজিদ যখন আমরা তেলাওয়াত করব, আমাদের অর্থ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। কেননা অর্থ আমরা যদি না বুঝি, তাহলে এই কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন, কি বলা আছে কোরআন মাজিদে, আমরা কি করতে পারবো না, কিছুই বুঝতে পারবো না, কিছুই জানতে পারবো না। 3, আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করা। আমরা কোরআন মাজিদ পড়ব, কোরআন মাজিদের যে আল্লাহ তাআলা আদেশগুলো রয়েছে, যে বিধানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আহকাম দিয়েছেন, এগুলো কি করতে হবে শিক্ষার্থীরা? এগুলো আমাদেরকে পালন করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমাদের কোরআন তেলাওয়াতের সার্থকতা কি হবে? হাসিল হবে। 4, আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তো পাশাপাশি আরেকটি উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা যে কাজ করতে নিষেধ করেছেন সে কাজ আমার থেকে বিরত থাকতে হবে। তাহলে এটিও একটি কী হবে? আমাদের কোরআন মাজিদ পাঠের যে উদ্দেশ্য সেটি হাসিল হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ এই উদ্দেশ্যগুলো সামনে রেখে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তারা কি করতেন? সব সময় এই 4টি উদ্দেশ্যকে সামনে রেখে, এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করতেন। আর এতে যা নির্দেশ দেওয়া হয়েছে তা পুরোপুরিভাবে মেনে চলতেন, যা নিষেধ করা হয়েছে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতেন। ফলে তারা পৃথিবীতে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিল। কোরআন মাজিদ বুঝে তেলাওয়াত করলে আমরা জানতে পারবো আল্লাহ তাআলার পরিচয়। এখন আমরা আসি যে কোরআন মাজিদ যদি আমরা বুঝে তেলাওয়াত করি, তাহলে আমরা কোন কোন বিষয় জানতে পারবো। কোরআন মাজিদ যদি আমরা বুঝে তেলাওয়াত করি, তাহলে আমরা আল্লাহ তাআলার পরিচয় জানতে পারবো, নবী রাসূলগণের পরিচয় জানতে পারবো, ফেরেশতাদের পরিচয়, পরকালের পরিচয়। কারণ এই সব বিষয় নিয়ে কোরআন শরীফে সুস্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। যদি আমরা কোরআন মাজিদ বুঝে বুঝে পড়ি, তাহলে কি করব শিক্ষার্থীরা? কি বিষয় আমরা জানতে পারবো? আবার বলতেছি, আল্লাহ তাআলার পরিচয় জানতে পারবো। আল্লাহ তাআলা কীভাবে বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, মানুষকে কেন সৃষ্টি করেছেন, এই সব কিছু আমরা জানতে পারবো।
নবী রাসূলগণকে কেন পাঠিয়েছেন, নবী রাসূলদের কাজ কী, নবী রাসূলদের উপর কি কি দায়িত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তাহলে কি হলো শিক্ষার্থীরা, আল্লাহ তাআলার পরিচয় জানতে পারবো, নবী রাসূলগণের পরিচয় জানতে পারবো, আর ফেরেশতাদের পরিচয় আমরা জানতে পারবো। এছাড়াও কোরআন মাজিদ যদি আমরা বুঝে তেলাওয়াত করি তাহলে পরকালের বিষয়গুলো আমরা জানতে পারবো। পরকালে কি হবে, পরকালের অবস্থা কেমন হবে, পরকালে কার কেমন শাস্তি হবে, অথবা কাকে জান্নাত দেওয়া হবে, এই বিষয়গুলো, হাসর নাসর কেমন হবে, ফুলসিরাত কেমন হবে, তারপর তাদের হাসরের মাঠে, হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য সুপারিশ করবেন, কারা সুপারিশ প্রাপ্ত হবেন, এই সব বিষয়গুলো বিস্তারিত কোরআন মাজিদে কিন্তু উল্লেখ রয়েছে। এই কারণেই এখানে তোমাদের পাঠ্য বইয়ে যে কথাটা বলা হচ্ছে যে কোরআন মাজিদ বুঝে পড়া কোরআন তেলাওয়াতের একটি উদ্দেশ্য। তাহলে কোরআন তেলাওয়াতের 4টি উদ্দেশ্যের মধ্যে এটিও একটি উদ্দেশ্য রয়েছে, তোমরা পড়েছো। তো শিক্ষার্থীরা, আর আমরা আরও কী জানতে পারবো, আমরা জানতে পারবো আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, কে আমাদের পালনকর্তা, কে সর্বশক্তিমান, কে সব কিছুর মালিক, কে পরম দয়ালু, কে একমাত্র শান্তিদাতা। এই বিষয়গুলো আমরা সব কিছু স্পষ্টভাবে কোরআন মাজিদ যদি আমরা বুঝে তেলাওয়াত করি তাহলে জানতে পারবো, কারণ এই বিষয়গুলো কোরআন মাজিদে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাহলে তোমরা শিক্ষার্থীরা কোরআন মাজিদের যে পরিচয় তোমাদের সামনে আমি আলোচনা করলাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের সামনে আলোচনা করব তাজবিদ নিয়ে। আমরা আগেই বলেছি যে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হলে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে চাইলে আমাদেরকে বেশ কিছু নিয়ম জানতে হবে, কোরআন তেলাওয়াতের নিয়ম জানতে হবে। যদি আমরা কোরআন তেলাওয়াতের নিয়ম জানি তাহলেই কেবল আমরা সহি শুদ্ধভাবে কী করতে পারবো শিক্ষার্থীরা, কোরআন তেলাওয়াত করতে পারবো। সেক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে তাজবিদ। বোর্ডের দিকে তোমরা খেয়াল করো, তাজবিদ হচ্ছে আরবি শব্দ। তাজবিদ কি শব্দ? আরবি শব্দ। বাংলাতে বাংলা উচ্চারণ এভাবে লেখা হয়, তোমাদের বইও দেওয়া আছে। তো তাজবিদের শাব্দিক অর্থ তোমাদের বইয়ে দেওয়া নাই, সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করবে। এর শাব্দিক অর্থ হচ্ছে সুন্দর করা, বিন্যস্ত করা, এই অর্থগুলো। তাজবিদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা, অর্থাৎ কোরআন মাজিদকে সুন্দর করে পড়া। তো তাজবিদের যদি পারিভাষিক পরিচয়টা আমরা দেখি তাহলে বিষয়টি ভালোভাবে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। তো পারিভাষিক পরিচয়টা হচ্ছে সঠিক উচ্চারণে আমাদের কি করতে হবে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। তো যেহেতু সঠিক উচ্চারণে তেলাওয়াত করতে হবে, তাজবিদ আমাদের জানতে হবে। সঠিক উচ্চারণে বা সঠিক সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার নিয়ম কানুন বা পদ্ধতিকে তাজবিদ বলা হয়। তাহলে আমরা কি জানলাম, কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার নিয়ম কানুনকে তাজবিদ বলা হয়। সঠিক ও শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে না পারলে আল্লাহর কালামের কি হবে, অর্থ ঠিক থাকে না। কোরআন শরীফের যে হরফগুলো আছে প্রতিটি হরফ আমাদেরকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। যদি আমরা সঠিকভাবে উচ্চারণ না করতে পারি তাহলে কি হবে শিক্ষার্থীরা, সেখানে যে শব্দটির অর্থই পরিবর্তন হয়ে যাবে। একটি হরফকে যদি আমরা একটু ভুলভাবে পড়ি তাহলেই এই শব্দের অর্থ চেঞ্জ হয়ে যাবে। আর কোরআন শরীফের অর্থ যদি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই গুনার কাজ হবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে কোন হরফ কিভাবে সঠিকভাবে কিভাবে পড়া যায়, উচ্চারণ করা যায়, সেই বিষয়টি, সেই নিয়মটি আমাদের জানতে হবে। আর সেটাই হচ্ছে মাখরাজ। সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছে হচ্ছে মাখরাজ। মাখরাজ যদি আমরা জানি তাহলে আমাদের সামনে ওই বিষয়টি, হরফ উচ্চারণের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াতের নিয়মকে তাজবিদ বলে। তাজবিদে কী কী বিষয় থাকে, তাজবিদের মধ্যে থাকে মাখরাজ, থাকে ঈদগাম, গুন্না, এই বিষয়গুলো থাকে।
মাখরাজ, ইদগাম, গুন্না, মত, এই যে বিষয়গুলো, মাত, এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি, ভালোভাবে বুঝে শিখতে পারি, আর এগুলো যদি আমরা কোরআন মাজিদ তেলাওয়াতের সময় প্রয়োগ করতে পারি, সঠিক ব্যবহার করতে পারি, তাহলে কি হবে? আমাদের পড়াটা শুদ্ধ হবে, সঠিক হবে। তো এখন তোমাদের সামনে আলোচনা করব মাখরাজ নিয়ে। মাখরাজ এটিও আরবি শব্দ। আরবিতে এভাবে লেখা হয় মাখরাজুন। আমাদের বইয়ে দেওয়া আছে বাংলা উচ্চারণ মাখরাজ। তো মাখরাজ এর শাব্দিক অর্থ রয়েছে। এর শাব্দিক অর্থ হচ্ছে উচ্চারণের স্থান। মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান, উচ্চারণের স্থান। অর্থাৎ প্রতিটি হরফ যে জায়গা থেকে উচ্চারিত হবে সেই জায়গাটাই হচ্ছে মাখরাজ। আরবি শব্দ উচ্চারণের সময় মুখের এক এক জায়গা থেকে এক একটি হরফ উচ্চারিত হয়। কখনো জিহ্বা, কখনো তালু, কখনো দাঁত, কখনো ঠোঁট, কখনো কণ্ঠনালী, নানা স্থান থেকে হরফ কি করা হয়? উচ্চারণ করা হয়। এক এক হরফ এক এক জায়গা থেকে উচ্চারিত হয়। আরবি হরফ উচ্চারণের স্থানকে বলে মাখরাজ। কোনো হরফকে সাকিন করে ডানে একটি হরকত বিশিষ্ট আলিফ বসিয়ে উচ্চারণ করলে সাকিন হরফটির আওয়াজ যে স্থানে গিয়ে থেমে যায় তা হলো ওই হরফের মাখরাজ বা উচ্চারণের স্থান। যেমন তোমাদের আমি বোর্ডে বিষয়টি লিখে বোঝাচ্ছি। যেমন আমরা যদি বা বর্ণের মাখরাজ জানতে চাই তাহলে কি করব আমরা? এটি হচ্ছে বা বর্ণের মাখরাজ আমরা যদি জানতে চাই তাহলে আমাদেরকে এভাবে একটি শব্দ তৈরি করতে হবে। হামজা বা জবর আব, হামজা বা জবর আব। এই যে যদি আমরা কি করি, এভাবে উচ্চারণ করি, তাহলে এখানে কি বলা হচ্ছিল যে সাকিন হরফটির আওয়াজ যে স্থানে গিয়ে থেমে যায়, তাহলে আমাদের আব, এই আওয়াজটা আমাদের থামতেছে কোথায় গিয়ে? দুই ঠোঁটে এসে থেমে গেছে। তার মানে যেহেতু দুই ঠোঁটে এসে থেমে গেছে বা এর উচ্চারণটা, আওয়াজটা, তাহলে আমরা বুঝবো যে বার উচ্চারণ স্থল হচ্ছে, বার মাখরাজ হচ্ছে কি? দুই ঠোঁট। এভাবে আরেকটি উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে খ। যদি আমরা খর মাখরাজ জানতে চাই তাহলে আমরা কি করব? এভাবে উচ্চারণ করব আখ। তাহলে এখানে খ বর্ণের উচ্চারণের আওয়াজটি কোথায় থেমে গেল? কণ্ঠনালীতে। যেহেতু কণ্ঠনালীতে থেমে গেল, এই কারণে আমাদের বুঝতে হবে কি খ এর মাখরাজ হচ্ছে কণ্ঠনালী, অর্থাৎ কণ্ঠনালী থেকে এই হরফটি উচ্চারিত হয়। তো এখানে এই কথাটা বোঝানো হচ্ছে যে আমরা কিভাবে সহজে একটি হরফের, একটি অক্ষরের, আরবি অক্ষরের কি মাখরাজ আমরা বের করতে পারবো। তো আরবি হরফ হচ্ছে 29টা। আমরা সবাই জানি শিক্ষার্থীরা, আরবি হরফ কয়টি? 29টি। আর এই 29টি হরফের জন্য মাখরাজ কয়টা, অর্থাৎ উচ্চারণ স্থান বা উচ্চারণ স্থল কয়টি? 17টি। 17টি মাখরাজ। তোমাদের পরীক্ষায়ও আসে, মাখরাজ হচ্ছে 17টি। এই স্থানগুলো হলো নাসা গহ্বর, মুখ গহ্বর, জিহ্বা, তালু, আলজিহ্বা, কণ্ঠনালীর শুরু, কণ্ঠনালীর মধ্যভাগ, কণ্ঠনালীর শেষ অংশ, উপরের ঠোঁট, সামনের উপরের দুই দাঁত, সামনের নিচের দুই দাঁত, ডান দিকের উপরের মাড়ির দাঁত, বাম দিকের উপরের মাড়ির দাঁত ইত্যাদি। এই যে বিষয়গুলো বললাম, এই জায়গাগুলো থেকে এই 17টি হরফ উচ্চারিত, এই 17টি মাখরাজ হয়ে থাকে, এই 29টি হরফ উচ্চারিত হয়ে থাকে। তো আমরা এখন 17টি মাখরাজের দিকে খেয়াল করব। 17টি মাখরাজ কি কি সে বিষয়ে আলোচনা করব। প্রথম মাখরাজটি হচ্ছে, আমি আগেই বলে নিই যে কণ্ঠনালী থেকে 6টি হরফ উচ্চারিত হয়। এই 6টি হরফকে বলা হয় হারফে হালকি। আমি লিখে দিচ্ছি বোর্ডে,
এই 6টি হরফকে হরফে হালকি, আরবি তো লিখে দিলাম, যারা আরবি বুঝো তারা বুঝতে পারবে সহজে। হরফে হালকি, হালক হচ্ছে কণ্ঠনালী, আর কণ্ঠনালী থেকে যে হরফগুলো উচ্চারিত হচ্ছে সেগুলোকে হরফে হালকি বলা হয়। হরফে হালকির হরফ কয়টি? 6টি। কি কি লিখে দিচ্ছি: হামজা, হা, আইন, হা। এই যে শিক্ষার্থীরা খেয়াল করো, তোমাদের বইয়ে হয়তো এভাবে দেওয়া নাই, আমি তোমাদের সহজের জন্য এই বিষয়গুলো আলাদাভাবে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা সহজে ধরতে পারো। তাহলে যে 6টি হরফ হরফে হালকি, তো এই 6টি হরফের জন্য মাখরাজ হচ্ছে 3টি। 3টির মধ্যে 3টি অর্থাৎ 2টি করে আইন, হা, গাইন, খ। তাহলে এই যে এর 6টি হরফ, এর মধ্যে প্রথম 2টি হামজা, হা, এই 2টি হরফ উচ্চারিত হয় কণ্ঠনালীর শুরু থেকে। তাহলে এটাই হচ্ছে 1 নম্বর মাখরাজ, হামজা, হা উচ্চারিত হয় কণ্ঠনালীর শুরু থেকে। আর আইন, হা এই 2টি হরফ উচ্চারিত হয় কণ্ঠনালীর মাঝখান থেকে, মধ্যভাগ থেকে। এরপর গয়ন, খ এই 2টি হরফ উচ্চারিত হয় কণ্ঠনালীর শেষ অংশ থেকে, শেষ ভাগ থেকে। তাহলে হরফ 6টি কণ্ঠনালীর, কিন্তু মাখরাজ হচ্ছে এই 6টির জন্য কয়টা? 3টি। তাহলে শিক্ষার্থীরা তোমরা সহজে 3টি মাখরাজ বুঝতে পারলে। 4 নম্বর মাখরাজ যেটি রয়েছে, জিহ্বার গুড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। 4 নম্বর মাখরাজটি হচ্ছে কফ। কফটি উচ্চারিত হয় হচ্ছে জিহ্বার গুড়া তালুর সাথে লাগিয়ে। এরপর 5 নম্বর মাখরাজটি হচ্ছে জিহ্বার গুড়ার কিছুটা সামনের অংশ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। জিহ্বার গুড়ার কিছুটা অংশ কি থাকবে? সামনের অংশ তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় কাফ। 6 নম্বরে যে মাখরাজটি রয়েছে সেখানে আমরা দেখি যে জিম, শিন, ইয়ার মাখরাজ উল্লেখ করা হয়েছে। তো জিম, শিন, ইয়া উচ্চারিত হয় কোথা থেকে? জিহ্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার মাঝখানের যে তালুর সাথে লাগিয়ে যদি আমরা উচ্চারণ করি তাহলেই কি হবে? জিম, শিন, ইয়ার সঠিক উচ্চারণ হয়ে যাবে। এরপর 7 নম্বরে যে মাখরাজটি রয়েছে, জিহ্বার গুড়ার কিনারা উপরের দাঁতের গুড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দত। এখানে একটু খেয়াল করতে হবে, জিহ্বার গুড়ার কিনারাটা কি করতে হবে? উপরের মাড়ির দাঁতের গুড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে কি? দত। এই বিষয়টি খেয়াল করতে হবে। জিহ্বার অগ্রভাগের কিনারা, 8 নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগের কিনারা সামনের উপরে দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় দাল, জাল। 9 নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে, জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে যদি আমরা উচ্চারণ করি তাহলে কি হবে? নুনের সঠিক উচ্চারণ হবে। এরপর হচ্ছে রর মাখরাজ, এটা 10 নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগের পিঠ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। রটা উচ্চারিত হয় কোথা থেকে? জিহ্বার অগ্রভাগের যে পিঠটা রয়েছে সেই পিঠটা তালুর সাথে লাগাতে হবে, তাহলেই কি হবে? রার উচ্চারণ সঠিক উচ্চারণ হবে। 11 নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগ উপরের 2 দাঁতের গুড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তোয়া, দাল, তা। 12 জিহ্বার অগ্রভাগ সামনের উপরে 2 দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হয় জোয়া, দাল, সা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগ সামনের নিচে 2 দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হয় সোয়াদ, সিন, জা। 14 নিচের ঠোঁটের ভিজা অংশ সামনের উপরে 2 দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। নিচের ঠোঁটের ভিজা অংশটা কি করতে হবে? সামনের উপরে 2 দাঁতের সাথে লাগিয়ে যদি আমরা উচ্চারণ করি তাহলে ফার মাখরাজ, ফার সঠিক উচ্চারণ হবে। এরপর 2 ঠোঁট থেকে উচ্চারিত হয় 3টি হরফ ওয়াও বা মিম। 2 ঠোঁট থেকে 3টি হরফ, খেয়াল করবে এটি খুবই সহজ। 2 ঠোঁট থেকে 3টি হরফ উচ্চারিত হয় ওয়াও বা মিম।
এরপর হচ্ছে 16 নম্বর মাখরাজে কি আছে? 16 নম্বর মাখরাজে আছে হচ্ছে যে মুখের খালি জায়গা থেকে মাদের হরফ উচ্চারিত। আমরা জানি যে মাদ হচ্ছে টেনে পড়া, একটু টেনে পড়তে হবে। তো এই যে মাদের উচ্চারণটা হয় কোথা থেকে হয়? মুখের খালি জায়গা থেকে। এখানে উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে, বা, বু, বি। 17 নম্বর মাখরাজ নাকের গহ্বর থেকে গুণনা উচ্চারিত হয়। নাকের গহ্বর থেকে গুণনা উচ্চারিত হয়। এখন গুণনা উচ্চারিত হয়, এই গুণনার হরফ কয়টা? গুণনার হরফ হচ্ছে 2টি। কি কি? মিম, নুন। নাকের গহ্বর থেকে গুণনা উচ্চারিত হয়, আর গুণনার হরফ হচ্ছে 2টি, মিম আর নুন। তো শিক্ষার্থীরা, তোমাদের সামনে মাখরাজের 17টি মাখরাজ আলোচনা করলাম। 17টি মাখরাজ তোমাদের কিন্তু একটু বুঝে শুনে তারপর পড়তে হবে, কারণ মাখরাজ একটু কঠিন বিষয়। তোমরা একটু কষ্ট করে যদি এটা আয়ত্ত করতে পারো, আত্মস্থ করতে পারো, তাহলে তোমাদের অনেক সহজ হয়ে যাবে বিষয়টা। কোরআন তেলাওয়াতের জন্য অনেক সহজ হয়ে যাবে তোমাদের, কারণ কোরআন তোমরা যদি সঠিকভাবে হরফ উচ্চারণ করতে না পারো, তাহলে কখনো এই কোরআন সেই বিষয়ে শুদ্ধভাবে কী করা যাবে না? পড়া যাবে না। এই কারণে মাখরাজগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। তো তোমাদের সামনে আজকে আলোচনা করলাম এই ক্লাসে কোরআন মাজিদের পরিচয়, তাজবিদ, মাখরাজ। পরবর্তী ক্লাসে ওয়াকফ এবং বাকি আলোচনাগুলো করব। তো তোমরা এই অধ্যায়টা অত্যন্ত মনোযোগের সাথে পড়তে হবে, কারণ এটি তুলনামূলকভাবে একটু কঠিন অধ্যায়। যেহেতু এই অধ্যায়ে আরবি বেশ কিছু বিষয় রয়েছে, আরবি বা সূরা শেখার নিয়ম রয়েছে, কিছু সূরাও রয়েছে, মাখরাজ, তাজবিদ, এই বিষয়গুলো একটু তোমাদের জন্য কঠিন হবে। এই কারণে তোমরা একটু খেয়াল করে পড়বে। আর এই অধ্যায় থেকে অনেক ছোট প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, সেই কারণে তোমরা প্রতিটি লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো। আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস। আশা করি তোমরা ভালো করে পড়বে এবং আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং পড়বে, শুনবে। তাহলে তোমরা সহজেই তোমাদের পাঠ বুঝতে পারবে এবং পরীক্ষার জন্য কি প্রস্তুতি নিতে পারবে। তো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।